শনিতেও চলবে বৃষ্টির তাণ্ডব, 60 কিলোমিটার বেগে ধেয়ে আসবে ঝড়। আগামীকালের আবহাওয়া থাকবে কেমন? বঙ্গোপসাগরে ধীরে ধীরে দানা বাঁধছে নিম্নচাপ, যার দরুন বিগত কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে চলবে। এমনকি উত্তর এবং দক্ষিণের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এদিকে বৃষ্টি হলেও ব্যবসা গরমের হাত থেকে এখনই রেহাই নেই সাধারণ মানুষের। সব মিলিয়ে আগামীকাল কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া এক নজরে জেনে নেওয়া যাক বিস্তারিত। সম্প্রতি মৌসুম ভবনের তরফ থেকে জানা গিয়েছে, আগামী 27 মে মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ। মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে এই নিম্নচাপ। বৃহস্পতিবারের মধ্যে সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হবে বলে কোনো অফিসিয়াল কনফার্মেশন এখনও পর্যন্ত জানানো হয়নি। অন্যদিকে আরব সাগরের নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হচ্ছে। এই নিম্নচাপ উত্তরমুখী গভীর নিম্নচাপ ও আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভ্যাপসা গরমের পরিস্থিতি বজায় থাকবে। বেলা বাড়তেই অস্বস্তি আরও চরমে উঠবে। তবে বিকেলের দিকে ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে রাজ্য জুড়ে। জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের 10টি জেলায় অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় মাঝারি বৃষ্টি হবে, যার দরুন এই এলাকাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। ঝড়ের বেগ থাকতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া। আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও ওই 3টি জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর এবং মালদার ঝড়ের বেগ থাকবে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি 6টি জেলার 1টি বা 2টি অংশে ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিনেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তার মাঝে রবিবার একটু আলাদা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।